নমস্কার, কেমন আছেন সবাই? ভ্লগমিত আকাশ পরিবারের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়া মানেই তো আপনারা জানেন ঝিনুকের বাড়ি। আর আমরা এই রাস্তাটা দিয়ে এলাম কারণ এখান থেকে আমরা টোটো কিংবা বাস ধরে যাব রামপুরহাট, তারপর রামপুরহাট থেকে আমরা এক্সপ্রেস ধরবো। আর এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটা হচ্ছে আমার ক্লাসমেট, আমাদের গ্রামের বলবো না, আমার বাবার বাড়ির গ্রামের। তো ও আর আমি একসাথে পড়াশোনা করেছি। তো ওর একটা টোটো আছে, তাই ওকে জিজ্ঞাসা করতে গেল যে ও যাবে কিনা রামপুরহাটে। ও গেলে ভালোই হতো, একেবারে স্টেশনে নামিয়ে দিত। আর অন্য টোটোগুলো তো স্টেশন অবধি যাবে না। আর এই যে জায়গাটায় এত লোকজন দাঁড়িয়ে আছে দেখছেন, আসলে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এই যে রাস্তায় জলের দাগ, জল মনে হয় নয় যতদূর সম্ভব, আর জুতো পড়ে আছে রাস্তার ওপরে, বাইকের চাকার ঘর্ষণের দাগ, দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ। কি মারাত্মক অ্যাক্সিডেন্ট বলুন তো। মানে আমার তো শুনেই কীরকম লাগছে, গা হাত পা সব কাঁটা দিচ্ছে। তো যাই হোক, জ্যামটা অবশেষে পেরোনো গেল। আর ঝিনুককেও সঙ্গে নিয়ে নিলাম। ও ডিউটি ছিল, মর্নিং ডিউটি, 2টো পর্যন্ত ডিউটি। কিন্তু 2টো পর্যন্ত ডিউটি করলে তো ট্রেনটা পাওয়া যাবে না, তাই ও টাইমের আগেই একটু বেরিয়েছে। আর যে ট্রেনটায় আমরা উঠলাম, মানে উঠতেই পারছিলাম না, অথচ উঠতে হবেই, এইরকম পরিস্থিতিতে উঠলাম। আর অনেকটা পথ আসার পরে কিন্তু একটুখানি জায়গা পেয়েছি। তারপর আর কি, নেমে গেলাম দুর্গাপুর স্টেশনে। তবে এবারে দুর্গাপুর স্টেশনের মাঝখানটা দিয়ে নামিনি, নামলাম এক সাইড দিয়ে। এই জায়গাগুলো অবশ্য দেখিনি আগের বারে যখন এসছিলাম। এত বড় জায়গা, কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একটা কাগজের টুকরো পড়ে নেই। আর শ্রী তো ট্রলিটা নিয়ে কি সুন্দর হাঁটছে। ওর খুব ইচ্ছে ওর ট্রলি টানবে, তাই ও কাউকেও দিচ্ছে না, ওর বাবাকেও দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। তারপর ওখান থেকে বাসে করে এলাম বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া স্টেশনে নেমে ঝিনুক আর ও গিয়ে টিকিট কেটে আনলো। তারপর আবার ওর বাবার কিছু খেতে ইচ্ছে হলো, তো সবাই মিলে কিছু খাবো, কিন্তু রাস্তার দুই ধারে দেখছি শুধু চায়ের দোকান। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এগিয়ে এলাম, কিন্তু সব জায়গাতেই শুধু চা দেখতে পাচ্ছি, চিকেনের কোনো গল্প নেই। তো অবশেষে মিলল 2টো দোকান, তার মধ্যে একটা দোকানে আমরা চিকেন ললিপপ কিনলাম। আর ঝিনুক কিনলো বাড়ির জন্য 2 প্যাকেট বিস্কুট, একটা স্প্রাইট অবশ্য পেলো না, স্প্রাইট নেওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু আমি বললাম 7 আপটাও খারাপ না, 7 আপটা নিয়ে নে। তো 7 আপটা নিল, ওই 2 লিটার মতো। আমাদেরও খাওয়া হবে, আর বাড়িতে লোকজন তো আসবেই, তাদেরও দেওয়া হবে একটু করে। তারপর নামলাম ঝিনুকদের বাড়ি, শিমুল বেরিয়া। তো রাতের অন্ধকারে, যদিও ঠান্ডা খুব ছিল বলবো না, হালকা টালকা ছিল। আর রোডের এই পার থেকে দেখুন, ওই যে ওর বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। আর এটা হচ্ছে মেন গেট। আর যে মণ্ডপটা আমি দেখালাম, ওখানেও একটা গেট আছে, ওটা হচ্ছে পিছনের গেট। প্যান্ডেলে এখন সাজানোর কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে জায়গাটা অনেকটা বড়, আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ঝিনুকের তো পছন্দ হয়েছে, সাথে আমাদেরও পছন্দ হয়েছে। কি সুন্দর ব্যবস্থা। অবশ্যই এগুলো করতে গেলে জায়গা অনেকটা দরকার হয়, ছোটোখাটো জায়গায় তো এত সুন্দর আয়োজন সম্ভব নয়। এটা কিন্তু ভারী চমৎকার লাগছে দেখতে। ওই যে দেখছেন সামনে স্টল করা হয়েছে, একটা ফুচকা স্টল আর একটা কফি স্টল। ঝিনুক আছে, শ্রী আছে দাঁড়িয়ে। ওই জায়গাটার হচ্ছে নাচের জায়গা, ওখানে নাচ টাচ হবে, গান বাজবে। আর এইটা হচ্ছে পিছনের গেট। আর এই জায়গাটা হচ্ছে খাবারের জায়গা, আর এই জায়গাটা হচ্ছে রান্নার জায়গা। এখানে রান্না করা হবে। আর 2টো ভাগে ভাগ করা হয়েছে, একদিকে মানুষ বসবে আর একদিকে মানুষ উঠবে, এইরকমভাবে। বেশ ভালোই, মানুষের বসতে বসতে একদিকে খাওয়া শুরু হয়ে যাবে। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, গোটা প্যান্ডেলটাই আমার পছন্দ হয়েছে।
তারপর আমাদের রাত্রের ডিনারে ছিল মাসির হাতের পালং শাকের চচ্চড়ি, ডাল, আলু পোস্ত, আর মেশো ধরেছিল পুকুর থেকে টাটকা মাছ, সেই মাছের ঝোল। মন তৃপ্তি করে ভাত খেলাম। তারপরের দিন অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।